দর্শক আসসালামু আলাইকুম। প্রত্যেক প্রীতি এবং শুভেচ্ছা শুরু করছি আমি মোহাম্মদ ইসলাম। আমি একটি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ 2-3 বছর যাবত আমি প্রকাশ্যে জনসমক্ষে ধর্মের বিরুদ্ধে কথা বলছি। সরাসরি ডিরেক্টলি ইনডিরেক্টলি আমি কথা বলছি, মাঠাচ্ছি, প্রতিনিয়ত মানুষকে সচেতন করছি এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকার জন্য, পরিবেশকে নির্মূল রাখার এবং মানুষকে পরিবেশ উপহারের জন্য আমি ডিরেক্টলি ইনডিরেক্টলি এবং অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। আমি ইতিপূর্বেও ধূমপানের উপরে যেহেতু এটি একটি চ্যালেঞ্জিং কাজ এবং কঠোর শ্রমসাধ্য কাজ, এবং এই কাজ বাস্তবায়ন করতে হলে বিশেষ করে যিনি অভিযান পরিচালনা করবেন নিতান্তই সৎ সাহসী মানুষ হতে হবে। কারণ এই জায়গাটি যেহেতু খুবই চ্যালেঞ্জিং, সরাসরি মানুষের বাধা প্রদান করা একটি সাহসের বিষয় এবং নিজের সততার বিষয় এখানে অনেক যুক্ত আছে। এগুলো না থাকলে আপনি কখনো একটি মানুষকে, লক্ষ মানুষকে এই কাজটি থেকে বিরত রাখতে পারবেন না। বিশেষত আপনাকে পরিশুদ্ধ ব্যক্তি হিসেবে থাকতে হবে। আমার জানা মতে আমি যতটুকু পেরেছি, আমি পরিশুদ্ধ থেকে সততা এবং নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে আমি ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ ইতিমধ্যে দেশের প্রথম ধূমপান মুক্ত আদালত, হকার মুক্ত আদালত, পরিচ্ছন্ন আদালত হিসেবে আমি কর্তৃপক্ষের নেতৃত্ব দিয়েছিলাম এবং সফল কাম হয়েছে। তখন থেকে মূলত এই ধূমপানের বিরুদ্ধে আমার এবং যুদ্ধ এখনও চলমান রাখছে। কারণ আমি জানি আমার এই কাজের মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হয়, পরিবেশের সুরক্ষা হয়ে থাকে এবং মানুষ বিভিন্ন জটিল অসুখ বিসুখ থেকে পরিত্রাণ পায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই ধূমপান থেকে থাকার কারণে যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যক্তিগত কিছুটা হল, ওদের বলা যাবে না, কিছুটা হল নিরাপত্তা দিতে হয়। কারণ আমরা দেখছি ধূমপানের ধোঁয়ায় যে অর্থাৎ এই হেরোইনের এটা এমন মানুষ স্বাস্থ্য বিনষ্ট করে। এই বিড়ি সিগারেটের আগুন ধোঁয়া যে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করে। তো আমরা আজ পুনরায় 1991 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধূমপানের যে ক্ষতি করছে সেগুলো নিয়ে আমি আমরা ধূমপানের ক্ষতিকর দিক জেনে আমরা যে ধূমপান একটি অত্যন্ত ক্ষতিকর এবং বিপজ্জনক অভ্যাস, বদভ্যাস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সম্পর্কে জানে না পৃথিবীতে এমন লোক আমার জানা মতো খুঁজে পাওয়া যাবে। কারণ সিগারেটের গায়ে, আমরা যখন সিগারেট কিনি তখন সিগারেটের গায়ে লেখা থাকে স্পষ্ট সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর কি এই গায়ের লেখাটি গুরুত্বপূর্ণ, লেখাটি ভয়ঙ্কর লেখাটি আমরা অনুসরণ করছি না, কোনোই না। এই লেখা দেখার পরেও আমরা যখন ধূমপান করি, আপনি কি মনে করছেন আমরা জ্ঞানী মানুষ? কখন একজন যেই হোক যে আমিও করি ধূমপান, আমিও জ্ঞানী না। কারণ যেখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে, সংবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে দেওয়া হয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন অনেক সিগারেটের প্যাকেটে আমরা দেখি ধূমপান মানুষকে স্ট্রোক করে, ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, এমন কথাবার্তা অনেক সিগারেটের গায়ে প্যাকেটে লেখা থাকে। তারপরেও আমরা জনগণ সচেতন না হয়ে প্রকাশ্যে জনসমক্ষে দেদারসে দিবালোকে ধূমপান করছি। কেউ করছে অজান্তে, কেউ করছি জেনে শুনে, আবার কেউ করেছেন ক্ষমতার জোরে, পেশি শক্তির জোরে, দল বলের জোরে তাকে কথা বলা যাচ্ছে। এই তো এই আমাদের অবস্থা, তাই না? তো যান, তবুও একটা অজানার বিষয় থাকে। অনেক মানুষ যারা নিরীহ মানুষ আছে তারা এটাকে অভ্যাসে পরিণত করেছেন এবং তারা ধূমপানের ক্ষতি দিকগুলো বিষয়ে অনেকেই
জানেন না। তাই আমরা তাদের জন্য এই ধূমপানের ক্ষতিকর বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় বসছি। তো চলুন প্রথমে আমরা জেনে নেই ধূম কাকে বলে। আসলে বিষয়গুলো বলে জানলে আমার ভালো লাগে। মানুষ বলি না এই ধূম করিস না, এটা করিস না। আসলে ধূমপানটা কি, এটা কাকে বলে, ধূমপান কাকে বলে? ধূমপান তাকে বলে, আমি ক্লাস যখন 9-এ উঠি, নবম শ্রেণীতে, জানেন আগে যখন নবম শ্রেণীতে উঠলেই বিভাগ নির্ধারণ করতে হয়। তো আমি যখন নবম শ্রেণীতে উঠলাম প্রথমে চেয়েছিলাম যে আমি বিজ্ঞানকে পড়বো, অর্থাৎ সায়েন্স বিভাগে। তখন আবার আমার পরিবার থেকে অনেক পরামর্শ, যে সায়েন্স খুব কঠিন, এটা পারবো না তুমি। হ্যাঁ, আবার অনেকে বলে যে আর্টস ভালো, এখানে কম পড়েও ভালো ভালো চাকরি পাওয়া যায়। তো একটা আমি মানবিক বিভাগ, আর্টস নিলাম, মানবিক বিভাগ, যেটাকে বাংলা বলে। তো আর্টস বলেন সায়েন্স বলেন, একটা কমন বই থাকে, যেটা কি সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স। এই বই আমি ছিলাম। আমরা তো 96 ব্যাচ এসএসসি, যারা অনুভূত করেছেন তারা নিশ্চয়ই জানেন। তো এগুলো এই সাধারণ বিজ্ঞান বইয়ের ইয়ে থেকে আমি একটা পড়ছিলাম যে ধূমপানের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়: স্মোকিং রিফার্স টু দ্য ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন অফ fumes from burning tobacco in cigarettes pipe। অর্থাৎ চুরুট, সিগার মানে চুরুট, সিগারেট অ্যান্ড পাইপ, পাইপ মানে পাইপ, অনেকে বড় পাইপের মাধ্যমে সিগারেট খাইয়ে বড় লাইট সেটা। তো এই চুরুট, সিগারেট, পাইপের মাধ্যমে জ্বলন্ত ধোঁয়াটাকে ভিতরে টেনে নেওয়া এবং তা বের করে দেওয়া। কি করে দেওয়া? জ্বলন্ত ধোঁয়াটাকে, জ্বলন্ত এক ধোঁয়া আমরা নিঃশ্বাসের মাধ্যমে, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা টেনে ভিতরে দিয়ে দিচ্ছি এবং আবার এটা সেভাবে বের করে দিচ্ছি। এই যে টেনে নেওয়া এবং বের করে দেওয়া, এই প্রক্রিয়াটাকেই উৎপাদিত ধোঁয়া বলা হয়। আপনারা সকলে বুঝতে পারছেন, চিন্তা করছেন, আপনি খেয়াল করেন, এই জ্বলন্ত ধোঁয়াটাকে আপনি টেনেছেন, টেনে নিয়ে ভিতরে দিতেন, অর্থাৎ ফুসফুসে, কলিজা, কথা দিচ্ছেন ডাইরেক্ট ফুসফুসে টেনে নেওয়া। এই টেনে নেওয়া, বের দেওয়া, হ্যাঁ, এটা কি কোন যন্ত্রটা কাজ করে? আমাদের ফুসফুস। তা আপনি তো ডাইরেক্ট ফুসফুসে দিচ্ছেন। এই প্রক্রিয়াটাকে টেনে নেওয়া, বের দেওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয়, সিস্টেমটাকেই বলা হয় ধূমপান। আমরা সরাসরি চলে যাই, আমরা সময় নষ্ট না করে ধূমপানের কয়েকটি ক্ষতিকর দিক আমরা জেনে নিই। 1 নম্বর হলো, ধূমপান একটি বদ অভ্যাস। এর জন্য বিশ্বে প্রতি বছর মারা যায় 35 লক্ষ লোক। কত লোক? 35 লক্ষ। এক সমীক্ষায় দেখা গেছে 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোতে শুধু মারা গেছে 6 কোটি মানুষ। কত? 6 কোটি। 1950 থেকে 2000 সাল পর্যন্ত, অর্থাৎ 50 বছরে 6 কোটি মানুষ মারা গেছে। আর এই 6 কোটি মৃত্যুবরণ করা মানুষের মধ্যে 3 কোটি ছিল যুবক। কেন বললাম? এটা স্বাভাবিক, এই বিশ্বাস, এটা বিশ্বাসযোগ্য ঘটনা, তথ্য, ইনফরমেশন, রিলায়েবল ইনফরমেশন। কারণ আপনারা দেখেন, সিগারেট কারা বেশি খায়? যুবকেরা। তাদের গায়ের শক্তি, তারা অনেক সময় আমাদেরকে তোয়াক্কা করে। অথচ আমরা যখন মানুষ হয়েছি, সিগারেট তো দূরে থাক, আমরা যখন দেখছি যদি মানে অন্য কিছু একটা অনিয়ম করি বা খারাপ পজিশনে আছি, তখন আমরা মুরব্বীদের সামনে যাই। সিগারেট থাকলে তো কোনো কথাই নাই, সিগারেট তো খাইতে হবে না। আর তখন অভিভাবকরাও সেরকম ছিল। কারো ছেলে মেয়ের কাছে কেউ যদি সিগারেট খাইতে দেখছে, তার সাথে সাথে গিয়ে তারা সচেতন ছিল, তার বাবাকে ইনফর্ম করেছে, আত্মীয় স্বজনকে ইনফর্ম করেছে যে তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার ভাগিনা, তোমার ভাইস্তা সিগারেট খায়, তুমি ঠিক করো। এই যে বিষয়গুলো হলো, তো এই জন্য এই যুবকেরা খায়। এই 6 কোটি মানুষ যে ছিল, যে 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত সারা বিশ্বে 6 কোটি লোক মারা গিয়েছে, তার মধ্যে এই 6 কোটির মধ্যে অর্ধেক ছিল তরুণ, মানে যুবক। খেয়াল করছে? আর এই সিগারেটের মাধ্যমে শুরু হয় মানুষের মাদক। কই, আমার তো অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক সিগারেট খাইছে, আমাকে হাইদা দিয়েও আমি খাইনি, মুখে দিছে, মানে ইয়ার কি ফেজলামি করো, তারপর আমি খাইনি। আমি বলছি আমাকে মেরে ফেলো প্রয়োজন, কিন্তু আমি তোমাদেরকে বিশ্বাস করবো না, তখন তো ছোট ছিলাম, এটার মতো বুঝ জ্ঞান হলে তখন তাকে
নিষেধ করতাম। তবু আমি বলেছিলাম যে এগুলো ভালো কাজ না। তো বন্ধু বান্ধবরা আমাকে ভালোবাসতো, এক পর্যায়ে আমাকেই ভালোবেসে ভালোবাসতো। কেন ভালোবাসতো জানেন? আমি সিগারেট খাই না। ওরাই বলে যে দোস্ত তুমি আসলে ভালো মানুষ, বন্ধু, কারণ তোমার ভিতরে কোনো কিছু নেশা নাই। চিন্তা করছেন, যারা ধূমপানকারী তারা আমাকে বলছিল। তো আমরা এই যে ক্ষতিকর দিকগুলো চিন্তা করছেন, এই ইনফরমেশনগুলো এই জন্য আপনাদের মাধ্যমে আনছি, কারণ এই যে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে মাদকের হাত থেকে। কারণ এই ধূমপানের মাধ্যমেই মাদকের সূত্রপাত হয়। এই যে 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত 6 কোটি লোক মারা মাত্র 50 বছরে। চিন্তা করছেন কত বড় ভয়ঙ্কর ধূমপান। এছাড়া এই যে ধূমপান করি, এখানে যে ধোঁয়ার মুক্তি বের হয়, এই ধোঁয়া কি জানে? নিকোটিন। আর এই নিকোটিন হচ্ছে ডেঞ্জারাস, হেরোইনের চেয়ে অধিক শক্তিশালী হলো এই নিকোটিন। এই নিকোটিন কোথা থেকে বের হচ্ছে? ধূমপানের ধোঁয়া থেকে বের হচ্ছে। তার মানে আপনি হেরোইনের চেয়ে কোনো শক্তিশালী ড্রাগ বা মাদক সেবা করছেন। খেয়াল রাখেন, কেন আমি এই ধূমপানের যুগ ঘোষণা করছি, কেন আমি কথা বলছি? আমরা কি করবে নাই? অনেকে আমার পরামর্শ নিয়ে ধূমপান দিয়েছে। যুব সমাজকে করছি, এই রক্ষা করতে হবে, ভবিষ্যৎ রক্ষা করতে হবে। কারণ এর যুবকরা ভবিষ্যৎ, আমাদের মধ্যে যারা আছে ভাই ভাতিজা ছেলে মেয়ে সন্তান, তারা এই দেশটাকে পরিচালনা করে। এখন তারা যদি অসুখ হয়ে পড়ে, তারা কি করে এই দেশ চালাবে? দেশ চালানোর যোগ্যতা থাকতো, ক্ষমতা থাকতো, মানসিকভাবে ফিজিক্যালি মেন্টালি তাদেরকে সুস্থ করবে। এই জন্য তো আমি এগুলো যুদ্ধ করছি। আমার কি তথ্যগুলো মিথ্যা? আপনি গুগল সার্চ দেন, এখন পৃথিবী হাতের মুঠোয়, বিশ্ব হাতের মুঠোয়। এই তথ্যগুলো যে মিথ্যা এমনি বলি, পড়াশোনা করি টুকিটাকি এই বিষয়ে। তারপর আমরা এই ধূমপানকে ভালোবাসা সমাজের সময় একজন ঘৃণিত ব্যক্তি বিবেচিত হয়। যে বন্ধু কেউ জানে তার বউ বাচ্চা বলে, তুমি আগে জামা কাপড় হয়ে আসো, হাত মুখ আসো, ফ্রেশ হয়ে আসো। তাহলে সে ঘৃণিত ব্যক্তি না পরিবারের সমাজে? তারপর আপনার এটা একটা অপচয়। সারাদিনে আমরা 20-30টা সিগারেট খায়, 500-600 টাকা সিগারেট খেতে লাগে। 500 টাকা দিয়ে একজন সুযোগ সারাদিন সে সংসার চালায়। চারটি ব্যাপার অপচয় হচ্ছে না? অপচয় সম্পর্কে তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা অপচয় না, অপচয় শয়তানের ভাই আছে না? স্বয়ং আল্লাহ বলছেন তোমরা অপচয়কারীরা শয়তানের ভাই। তারপর ধূমপান মানুষের জ্ঞান বুদ্ধি কমিয়ে দেয়। সে নিশ্চিত জানে, মানে যারা ধূমপান করে, ধূমপান জন্য ক্ষতি করে, তারপরে সে তাপান করে জানেন, জানার পরে কিন্তু ধূমপান করতেছে। কেন? ওই যে তাপান করতে করতে জ্ঞান বুদ্ধির লোভ কমেছে, তার ভালো মন্দ বোঝার সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, এই জন্য সে সিগারেট খায়, সিগারেট আবার খায়। বুঝছেন? ওই যে বললাম প্রথমে, আমার জিনিসটা কিন্তু বুঝেন। ধূমপান মানুষের কি বলে? জ্ঞান বুদ্ধি লোভ করে, কমিয়ে দেয়। তারপর সে সিগারেট খায় কেন? ওই যে খেয়ে খেয়ে সে তার জ্ঞান যেটা কমে গেছে, এই জন্য তার মাথায় হিতায় কাজ করতেছে না। তারপর ধূমপান মানুষের অপমৃত্যু ঘটায়। অপমৃত্যু বুঝেন কিছু? যে মৃত্যুর জন্য কেউ দায়ী না, যে মৃত্যুর জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে নিজে দায়ী, সেটাকে বলা হয় অপমৃত্যু। এইসব অপমৃত্যু কি কি কারণে অপমৃত্যু জানেন? আমাদের সমাজে অনেকে বিষ পান করে মৃত্যুবরণ করে, অনেকে গলায় ফাঁস লাগিয়ে রশি লাগিয়ে বিভিন্নভাবে মারা যায়, অনেকে নিজে আত্মহত্যা করে। এগুলার নাম হলো অপমৃত্যু। যে মৃত্যুর জন্য কোনো মানুষ দায়ী না, যে ব্যক্তি তার মৃত্যুর জন্য নিজেই দায়ী, সেটাকে বলা হয় অপমৃত্যু। এই ধূমপান মানুষের অপমৃত্যু ঘটায়। তো ধূমপান করলেন, এখানে অন্য কেউ দায়ী? আপনি মৃত্যু ডেকে আনলেন, এটাকে বলা হয় অপমৃত্যু। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বা একটা প্রতিবেদন আছে, প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে সমগ্র পৃথিবীতে ধূমপানের কারণে যত বেশি অপমৃত্যুর ঘটনা ঘটে, অন্য রোগের কারণে তত ঘটনা ঘটে না। ওই যে আগে বললাম যে এখনো আমাদের বিশ্বে প্রতি বছরে 35 লক্ষ ধূমপান মারা যায়, অর্থাৎ মৃত্যুর দিকে ধাবিত হয়, মৃত্যুর দিকে ঠেলে দেয়। 35 লক্ষ প্রতি সারা বিশ্বে এই ধূমপানের কারণে মারা যায়। আরেক ভয় দিলাম যে
যে 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত 6 কোটি গেছে এর উন্নয়নশীল বিশ্বের দেশগুলো, অর্থাৎ সারা বিশ্বে তাদের 3 কোটি যুবক, অর্ধেক যুবক। এছাড়া ধূমপান শরীরের তাপ বৃদ্ধি করে, প্রদাহ, জিহ্বা, কণ্ঠনালী, কিডনি ইত্যাদিতে ক্যান্সার হয় ধূমপানের কারণে। তারপর আমাদের যে রক্তনালীগুলো রয়েছে এগুলো দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় রক্ত চলাচল হয়ে যায় ধূমপানের কারণে। আর ধূমপানের কারণে ফুসফুস, ঠোঁট, মুখ, জিহ্বা, কণ্ঠনালী, কিডনি ইত্যাদিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তার স্মরণ শক্তি কমিয়ে দেয়। ওই যে বললাম, কেন ধূমপান জানে যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার কেন খাচ্ছে সে? ওই যে শক্তি তার কমে গেছে। ভাই খুব কঠিন বিষয়। এই জন্য আমি এটা নিয়ে যুদ্ধ এই জন্য করতে চাই যে এটা যে কি, একজন মানুষ একটা 2-4টা লাঠি দিয়ে বাড়ি ঠুকলে একটু আহত হলে বা আঘাতপ্রাপ্ত হলে কেমন কেস মামলা হয়ে যায়, অথচ এই ধূমপানের কারণে মানুষের মৃত্যু হয়ে যায়। তো এই বিষয়ে আপনি কাজ করেন, সমাজে আপনার দায়িত্ব আছে, রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের আমাদের সচেতন করার দায়িত্ব আছে না? এই মনোবল দুর্বল করে দেয়। তারপর আপনার ঠাট গ্রহণের ক্ষমতা লোপ পায়। অনেক সময় বাড়িতে দেখি না, অনেক সময় ঠাট হয়নি এই ধূমপানের কারণে। জিহ্বার যে স্বাদ আল্লাহ পাক যে একটা নিয়ামত দিয়েছে, এই স্বাদটা অনেক সময় পাওয়া যায়, এটা লোপ পায়, এটা থাকে না। কারণ এই ধূমপানের কারণে যেটা আপনার জিহ্বার যে আবরণটা, স্তরটা, ওই ধূমপানের আবরণটা বসে গেছে। সেজন্য তো যে তরকারি ভালো সুস্বাদু আপনি স্বাদ পাবেন না, কারণ আপনার জিহ্বায় বসে গেছে ওই সিগারেট। এই জন্য এই অন্য যে আমরা সুস্বাদু যে খাদ্যগুলো, এগুলো সাদা, যারা ধূমপান করে তারা পান না। উইসকনসিন বিশ্ববিদ্যালয় প্রায় 3750 জন লোকের পর একটা তারা জরিপ চালিয়েছে, এটা বলেন মিথ্যা বলেন জরিপ বলে। সেখানে সেই জরিপে বলা হয়েছে ধূমপায়ীদের শ্রবণ শক্তি কমার সম্ভাবনা 70%। মানে যারা ধূমপান করবে তাদের শ্রবণ শক্তি 70% কমে যায়। খেয়াল করেন বড় কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই স্মরণ শক্তি যদি আপনার থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। তারপর গবেষকরা আরেকটা সমীক্ষা আছে, গবেষকরা আরও দেখেছেন যে একজন ধূমপানকালীন সময়ে কোনো অধূমপায়ী উপস্থিত থাকলে তারও একই সমস্যা থাকে। ওই যে আমি বলছিলাম কেন নিষেধ করতেছি, যারা ধূমপান করছেন, বিড়ি সিগারেট আশেপাশে দলগুলো অবস্থান করছেন, তারা ইনডিরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে তারা ধূমপান করছেন। কেন? ওই যে ধূমপান ভিতরত্ব ধোঁয়া নিয়ে আবার ছেড়ে দিচ্ছে আশেপাশের লোকগুলো আক্রান্ত হচ্ছে, এটাকে বলা হয় ইনডিরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে পরোক্ষ ধূমপান, তারা ক্ষতি করছে। এই জন্য আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এই ধূমপানের কারণে আপনার মানুষ দুর্বল হয়ে যায়, হৃদরোগে আক্রান্ত হয়, এবং যারা ধূমপান করেন তারা সবসময় অসুস্থতা এবং আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকে। তাই দেখেন যারা এই সিগারেট খায় বেশি, তারা একটা চঞ্চল, অস্থিরতা, আতঙ্কগ্রস্ত, ভালো মানে হেজিটেশনের মধ্যে থাকে। তারপর আপনার এই হার্টের সাথে সম্পৃক্ত ধমনীগুলো, হার্টের সাথে যে ধমনীগুলো আছে এগুলো ব্লক হয়ে যায় ধূমপানের কারণে। বক্ষব্যাধি, যক্ষ হওয়ার সম্ভাবনা থাকে। যে উচ্চ রক্তচাপ ধূমপান করে। তারপর সবচেয়ে আল্লাহর যে নিয়ামত আমাদের যৌন শক্তি, যৌন শক্তিটা কমিয়ে দেয়, হজম শক্তি কমে যায়, শরীর ঢিলে ঢালা হয়ে যায়, আনফিট হয়ে যায়, তারপর স্থূলপিত হয়ে যায়, যকৃৎ শুকিয়ে যায়, কলে যায়। কারণ ফুসফুসের সাথেই তো পাশাপাশি। আপনি ধূমপানের ধোঁয়াটা ওখানে যাচ্ছে না, জল ধোঁয়াটা, এটা শুকিয়ে যায় না? এটা তো কমন সেন্সের বিষয়। মূত্রনালী, আমার প্রস্রাব বিষাক্ত হয়ে যায়, দেখা হলুদ হয়ে যায় অনেক সময়, পেইন করে, ব্যথা করে, অনেক সময় প্রস্রাব করে, প্রস্রাব হয় না ভালো মতো, ক্লিয়ার হয় না, ডায়ালিসিস যে জায়গাটা হয়, কিডনি, এগুলো অনেক সমস্যা হয়। বন্ধু বান্ধব এগুলো সবার কাছে আপনি ঘৃণিত ব্যক্তি হিসেবে যারা ধূমপান করেন পরিচিত হয়। অনেকে বাসে, রিক্সায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ধূমপান করছেন, হয়তো অনেকে কথা বলছেন আপনার প্রভাবের কারণে, ক্ষমতার কারণে, আপনার চেহারার কারণে, হ্যাঁ কথা বলছেন না, কিন্তু আপনাকে মনে মনে ঠিকই অভিশাপ দিচ্ছে। এগুলো করবেন না, জানেন? কারণ
আবু হুরায়রা এক হাদিসে আছে, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আর আখিরাতে বিশ্বাস রাখে সে তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখন আপনি প্রতিমান খেয়ে বেড়াচ্ছেন মাঠে ঘাটে, অফিস আদালতে, আশেপাশে লোকগুলো পাচ্ছেন, এগুলো তো আপনার খুব বেশি। কি কথা বলছি, যে ব্যক্তি আখিরাতে এবং আল্লাহকে বিশ্বাস করে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী 4787 নম্বর দেখে নিয়ে। তো বিষয়গুলো হলো ধূমপান খুব সিরিয়াস একটা ক্ষতিকর বিষয়। এই ব্যাপারটি সারা পৃথিবীর সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটি মানুষ একমত, সবাই একমত, এবং যারা ধূমপান করে তারাও একমত। এই বিষয়ে আমাদের মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের হালাল করে দেন ভালো ও উত্তম বস্তু, আর হারাম করে দেন খারাপ ক্ষতিকর বস্তুগুলো। এই যে ধূমপান, এটা কি ক্ষতিকর না? এই হাদিসের আওতায় ক্ষতিকর বস্তু হারাম হয়েছে। খালি ঘুষ আর এই যে এগুলাকে হারাম, এই যে ধূমপানটা ক্ষতিকর, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আমাকে বুঝায় নিশ্চয় ক্ষতি হচ্ছে। 171 লোক বলছে ক্ষতিকর। ক্ষতিকর বস্তু হারাম বলা হয়েছে হাদিসে। ইসলাম ধূমপানকে কখনো অনুমোদন করে না। কত লেখা থাকলে আমাকে জানাবেন। আল্লাহ পাক আরো বলেন, তোমাদের নিজেদের জীবনটাকে ধ্বংসের সম্মুখীন করো না। সূরা বাকারায় বলছে, বাকারার কথা আছে, তোমরা নিজেদের জীবনটাকে ধ্বংসের সম্মুখীন করো না। এই আয়াত প্রমাণ করে দেয় ধূমপান নিষেধ। ধূমপানের কারণে আপনি একটা জীবনকে নষ্ট করছেন না, মৃত্যুর দিকে, অপমৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না। ধূমপান মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর অধিকাংশই ধূমপানকারী ব্যক্তি মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। তখন আপনার সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা কোটি কোটি টাকা খরচ করেন, অথচ এই টাকাগুলো দিয়ে আপনি জনসেবা করতে পারতেন, মানুষের সেবা করতে পারতেন। সবচেয়ে বড় কথা, টাকা ঠিক থাকতো, আপনি সুস্থ থাকতে পারতেন। আমরা যে এই কথাগুলো বলছি করছি, কেন এগুলো সমর্থন করেন? সমর্থন করে আসেন সমাজ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর দূষণমুক্ত বাংলাদেশ করি, আদালতের পরিবেশগুলোকে নিরাপদ রাখি, মনোরম রাখি। আবার অনেকে বলেন যে ধূমপানের মাঝে কি ভালো দিক আছে, যেমন সাময়িক চিন্তা মুক্তি আছে না ভাই, টেনশন ফ্রি থাকা, ভাই খুব টেনশনের জন্য সিগারেট খাচ্ছি, কিন্তু এই কাজ ধূমপান বৈধ হয়। ও তখন তারা ধূমপানকে বৈধ মনে করে, যে ফ্রেশ টেনশন আছি ভাই, কি করবো একটা সিগারেট। তাহলে যদি আপনি এগুলা ধূমপান বৈধ মনে করেন, তাহলে তো মদ, জুয়া ইত্যাদিও বৈধ হবে। মদ জুয়ার মাধ্যমে মানুষ আনন্দ পায়, তাহলে এটা কি বৈধ? বিষয়গুলো জানতে হবে। আল্লাহ পাক আরো বলছেন, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে বলুন, উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। মদেও যেমন পাপ আছে, জুয়াতে পাপ আছে। এই জুয়া খেলার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়, আর তার মধ্যে মানুষের জন্য উপকারিতাও আছে, তবে উপকারের চেয়ে এগুলোর পাপ বড়। সূরা বাকারা বলছে। আল্লাহ তাআলার এই বাণী দ্বারা বোঝা যায়, মদ জুয়ার মধ্যে উপকারিতা থাকা সত্ত্বেও তা হারাম করা হয়েছে। যদিও আমরা আনন্দ পাই, এগুলোকে বলা হয়, অনেক সময় বলে না যে ভাই আনন্দ পাচ্ছি, কেউ জুয়া খেলে লাভবান হয়ে থাকে, তখন উপকার হলো না, কিন্তু এগুলো হারাম করা হয়েছে। ধূমপান তো মদ জুয়ার চেয়েও জঘন্য। কি বলা হয়েছে? ধূমপান মদ জুয়ার চেয়েও জঘন্য, কারণ এতে কোনো ধরনের উপকারিতা নেই। আপনার এটা পার্থক্য করে বোঝানো হচ্ছে যে জুয়াতে কেউ খেলে লাভবান হয়, একটু হলেও লাভবান হয়, সে বৈধ অবৈধ হয়, কিন্তু ধূমপান করে তো কেউ লাভবান হয় না। এটাই বলছে যে ধূমপান মদ জুয়ার চেয়ে জঘন্য, খারাপ, কারণ এতে কোনো ধরনের উপকারিতা নেই, বরং শতভাগ ক্ষতি। কি আসুন আমরা এই ধূমপান তথা বিড়ি, সিগারেট, চুরুট এগুলো থেকে আমরা বিরত থাকি, এবং আমরা সবাই মিলেমিশে আমাদের এই সমাজকে ধূমপান মুক্ত করার আপ্রাণ চেষ্টা করি, এবং দূষণমুক্ত একটি বাংলাদেশ এবং নিরাপদ একটি বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করি। নিরাপদ এই জন্যই বললাম
অনেকের ধূমপানের কারণে যেখানে সেখানে যারা টেনশনে থাকেন অনেক শুধু বিড়ি সিগারেটে আগুন ফেলে দেন, এটা আমার চোখে পড়েছে। যেহেতু আমি দীর্ঘ 3 বছর যাবত কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে। যেখানে সেখানে ফেলে দেন, কারণ এই ধূমপানের আগুনটা থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন দেখবেন যে অনেক জাতীয়ভাবে বলেন, পারিবারিকভাবে, সামাজিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই আমরা। ধূমপান শুধু মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে না। ধূমপান যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করে। এবং এটার কুফল কি আশা করি যেগুলো আলাপ আলোচনা করলাম আপনারা অনেকে বুঝছেন। বাকিটা আপনার বিষয়, ছাড়বেন কি রাখবেন এটা আপনার বিষয়। তবে পরিশেষে অনুরোধ করব যে আমাদের ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ দেশের প্রথম ধূমপান মুক্ত আদালত, হকার মুক্ত আদালত, পরিচ্ছন্ন আদালত। আমাদের যে এখানকার যিনি অভিভাবক রয়েছেন, একজন শ্রদ্ধেয় ব্যক্তি, সৎ এবং সাহসী মানুষ, যার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। কিছুদিন আগে তিনি ঢাকা জেলার মাননীয় সিনিয়র জেলা উপজেলা জজ হিসেবে যোগদান করেছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। তিনি ওই পরিবেশকে দূষণমুক্ত পরিবেশ এবং ধূমপানমুক্ত পরিবেশ, হকারমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এবং আমিও স্যারের এই অনুরোধকে, এই সুন্দর একটি আহ্বানের সাথে একমত হয়ে সকলকে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।